জাতি এখন একটা ক্রস রোডে। 12 তারিখ আগামী মাসে নির্বাচন হবে। আজকে থেকে হাতে গোনা 30টি দিন আছে। এই মাস 31 দিনের হওয়ার কারণে নির্বাচনের দিনটা মাইনাস। জাতীয় জীবনে এই নির্বাচনের গুরুত্ব সীমাহীন। আগের নির্বাচনগুলো কিছু কিছু ডিসপিউট থাকলেও নির্বাচনটা একটা ফর্মে হয়েছে, কিন্তু তিনটা নির্বাচন 14, 18, 24 এটা নির্বাচনের কোনো মিনিমাম ফরম্যাটে পড়ে না। এর সাক্ষী আমরা সবাই। এখন যাদের বয়স 35 থেকে 36 তারা জীবনে একটা ভোটও দেওয়ার সুযোগ পায়, যদিও তাদের 3বার ভোট দেওয়ার কথা। তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে, সারা নেশনকে ডিপ্রাইভ করা হয়েছে। এখন আগামী ইলেকশনটা কেমন হওয়া উচিত? আমি ইলেকশনের কোনো পার্টির পক্ষে কোনো ক্যাম্পেইন করব না, কথা বলবো না। এটি এখন বলা উচিত নয় এই সময়টা। বাট কি ধরনের ইলেকশন আমরা চাই? আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে প্রত্যেকটি ভোটার, নাগরিক ভোট সেন্টারে যাবে উইথ প্লেজার অ্যান্ড কমফর্ট। তার সামনে অন্য কোনো চ্যালেঞ্জ থাকবে না, অন্য কোনো চিন্তা থাকবে না যে আমার ভোটটা আমি দিতে পারবো তো, ভোট দেওয়ার পরে আমার ভোটের রেজাল্ট এবং রিফ্লেকশন আমি পাবো তো, এরপরে রেজাল্ট যখন হবে তখন আমি আমার প্রত্যাশার দেশটি, সমাজটি আমি পাবো তো। এই ধরনের প্রশ্ন তার মধ্যে থাকবে না। যদি সেই পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। আমাদের দিক থেকে আমরা ফুললি কমিটেড। আজকেও ইউরোপিয়ান ইউনিয়নের চিফ অবজারভেশন টিমের যিনি চিফ, তিনি আমরা একসাথে বসেছিলাম। ওনাকে যখন বললাম যে আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, যেটা নির্বাচন কমিশন বলছে, আমরা এটাকে কথায় নয় কাজে দেখতে চাই। এবং এটাকে এভাবেই যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ভোটিং বুথকে সিকিউর করতে হবে। এর জন্য প্রয়োজন হবে প্রত্যেক বুথে সিসি ক্যামেরা সেট করা। এ দাবি আমরা মূল থেকে করে আসছি, কিন্তু আমরা আমাদের সরকার এবং ইলেকশন কমিশনকে রিলাক্টেন্ট দেখতে পাচ্ছি। ওয়ার ইজ দ্য প্রবলেম? মানি। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডার করে বাইরে পাঠানো হয়েছে, আর এর বাইরে আরো যেগুলো লুট করা হয়েছে সেটার হিসাব কিন্তু কেউ জানে না। দেশ ওই দিক থেকে গরিব নয়। এই চুরি চামারি বন্ধ করলে এই দেশ সামনের দিকে জাম দিয়ে এগিয়ে যাবে। এখানে যদি 500 কোটি 1000 কোটি টাকা লাগে, এটা অবশ্যই করা উচিত, কারণ একটা গুড গভর্নেন্সের পূর্ব শর্ত হচ্ছে একটা ফেয়ার এন্ড গুড ইলেকশন।